বন্ধুরা, আমি একজন লেখক এবং মোটিভেশনাল স্পিকার। আমি আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদেরকে হোয়াটসঅ্যাপে আমার লেখার মাধ্যমে মোটিভেট করে থাকি। তাই আমার লেখাগুলো তোমাদেরকে আজ পড়ে শোনাবো এবং অর্থ বোঝাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি প্রথম আমার লেখা পড়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি বেসিক্যালি সেলফ হেল্প কোট লিখে থাকি, ঠিক আছে, যেগুলো মানুষের জীবনে চলার পথে অনেক সাহায্য করে। তাহলে চলো আমি আমার লেখাটা পড়ে শোনাচ্ছি। এই লেখাটির অর্থ বুঝতে পারলে আপনার জীবন বদলে যাবে। তাই মনে রাখবেন, আজ পর্যন্ত যত অপরাধমূলক কাজ হয়েছে অথবা যত অন্যায় কাজ হয়েছে, সেগুলি সব রাগের কারণেই হয়েছে। তাই যেই ব্যক্তির মধ্যে বেশি রাগ আছে, সেই ব্যক্তির জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি লেগেই আছে এবং সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি বলে কিছু থাকে না। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখাটা খুবই আবশ্যক। সুতরাং বন্ধুরা, তোমরা ভালো করেই জানো যে রাগের মাথায় আমরা এমন কাজ করে বসি, যেটার কারণে আমরা পরবর্তীতে আফসোস করি বা মনে করি যে এই কাজটা না করলেই পারতাম। যেমন রাগের কারণেই তোমরা হয়তো মোবাইল আছাড় মেরে ভেঙে দাও, রাগের কারণেই হয়তো কোনো কিছু ঘুষি মেরে ভেঙে দাও, বা রাগের কারণেই তোমরা গালিগালাজ করো, বা রাগের কারণেই বাড়িতে এত অশান্তি হয়। সুতরাং রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু, যেই রাগ তোমাদের জীবনটা তিলে তিলে নষ্ট করে দিচ্ছে। সুতরাং শান্ত স্বভাবের যেসব মানুষ আছে, তারাই সুখ শান্তি জীবনে লাভ করতে পারে। এবং যেই ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা শিখে গেছে, সেই ব্যক্তি জীবনে সুখ শান্তি লাভ করে। বন্ধুরা, একটা কথা মনে রাখবা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত বা রাগের মাথায় কোনো কাজ তোমাকে সবসময় কষ্ট যন্ত্রণা দিবে, কিন্তু ঠান্ডা মাথায় বুঝে শুনে কোনো কাজ যদি তুমি করো, তাহলে সেই কাজ তোমাকে সবসময় ভালো ফলাফল দিবে। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা শেখো, কারণ তুমি যদি তোমার রাগকে নিয়ন্ত্রণে আনা শিখে যাও, তাহলে তোমার জীবনটা সুখ শান্তির ফুলের বাগান তৈরি হবে।